গাজায় চলমান হামাস-ইসরায়েলের সংঘাতের কারণে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ থমকে আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার ২ বছরের মাথায় এই উদ্যোগ শুরু হয়েছিল। কিন্তু গত বছর অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর আর তেমন অগ্রগতি হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কর্মকর্তারা গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন সুলিভান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা দ্বিপক্ষীয় চুক্তি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কেমন হবে সেই রূপরেখার বিভিন্ন বিষয়ে সমঝোতা চূড়ান্ত করার জন্য কাজ করা অব্যাহত রেখেছি। মার্কিন ও সৌদি উদ্যোগের পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধিতা করে আসছেন। তিনি দাবি করে আসছেন যে ফিলিস্তিন রাষ্ট্র সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট দেশটির সরকারের গাজা পরিচালনা নিয়ে পরিকল্পনা না থাকার সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের কর্মকর্তারা নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করছেন। তারা ইরানকে মোকাবিলায় রিয়াদের সঙ্গে একটি সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা মেনে নিতে আহ্বান জানান। ইরানের সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান অগ্রগতি উল্লেখ করে বলেছেন, আমরা খুব কাছাকাছি রয়েছি। বেশিরভাগ কাজ ইতোমধ্যে হয়ে গেছে। তবে গাজায় দীর্ঘমেয়াদে একটি যুদ্ধবিরতি অর্জন এখনও কঠিন রয়ে গেছে। ইসরায়েল কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না এবং রাফাহ শহরে হামলা জোরদার করছে। সৌদি বিশ্লেষক আলী শিহাবি সংশয় প্রকাশ করে বলেছেন, এই পর্যায়ে সৌদি ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠাকে দূরবর্তী বিষয় হিসেবে মনে করছেন। আঞ্চলিক উদ্বেগের কথা তুলে ধরে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির হাইক আলোমারি বলেন, সৌদিদের কাছ থেকে এটি আমরা সবসময় শুনে আসছি, দেখুন আমিরাতিদের কী ঘটছে, বাহরাইনিদের কী ঘটছে। সৌদি আরবের একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলিদের প্রতিশ্রুতিও নিশ্চিত করতে চায়। ভূরাজনৈতিক জটিলতার কারণে এমন আলোচনা কতটা সফল হবে এখনও অনিশ্চিত।